আমি শওকতের কিছু রাতের অন্ধকারের ডায়েরি আমার কাছে আছে, রাতের খবর আছে। সেই রাতের খবরটা এখানে বলছি না, সব যদি বলে দিই আর কখন বলবো। ওর বুকে যে বলবো শওকত মোল্লার খবর নেন, শত শত কোটি টাকার মালিক হয়েছে। ও কোথা পেল? শত শত কোটি টাকার মালিক। আর যদি আঙুল তুলে বলে তোহা সিদ্দিকও তো বহু টাকার মালিক। আপনারা জানেন তো না জানেন না? এই যে বাড়ি বাড়ি সব দেখছেন, এই ছোট বাড়িটা শুধু আমার 2 মেয়েরা ছেলের, আর বাকি যা দেখছেন আপনারা জানেন তো আমি কোথায় দান করেছি? কাদের? হ্যাঁ, অনাথ এতিমদের দান করেছি। দেখে যেতে বলেন, দলিল দেখে যেতে বলেন, সব এতিমদের দান করে দিয়েছি, সব অসহায়দের। আমি খালি হাতে এসেছি, খালি হাতে যাব। আর ওর মতন তুলাবাজি নয়, ঘেড়ি, আল্লাহু আকবার, কত মানুষের ঘেড়ি দখল করে নিয়েছে। একজন মানুষ ঘেড়ি চাষ করেছে, ঘেড়ি চাষ করেছে, কাল সকালে মাছ ধরতে যাবে, গিয়ে দেখে সব মাছ নিয়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে। আমার আপনাদের ওপরে এখানে যারা দাঁড়িয়ে বক্তব্য শুনছেন, আমি আপনাদের জোরহাত করে বলছি, আপনার ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায়ের, জোরে বলুন, অন্যায়ের বিরুদ্ধে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। আমি আপনাদের বলছি 2026-এ ভোট কাকে দেবেন? আপনার এলাকার এমএলএ যদি আপনাদের উপর অত্যাচার করে, জুলুম করে, মিথ্যা করে কেস দেয়, মার্ডার করে, খুন করে, তুলাবাজি করে, ওই এমএলএর বুকে লাথি মেরে সরিয়ে দেবেন। ওকে ভোট দেবেন না, ওকে ভোট দেবেন না। আর যে এমএলএ উন্নয়ন করেছে, আপনাদের কথা শুনেছে, পাশে দাঁড়িয়েছে, তাদের পাশে থাকবেন। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি বলে দিচ্ছি, শুনেলেন, আজকে আমি বলে দিচ্ছি, 2026-এ 90 থেকে 100টা মুসলমান প্রার্থী দিতে হবে, মুসলমান প্রার্থী দিতে হবে। আর কি বলেছি শুনেলেন, এই 2026-এ ওই এমএলএ আমরা দেখতে চাই যে এমএলএর মন মানসিকতা হিন্দু হবে না, যে এমএলএর মন মানসিকতা মুসলমান হবে না, যে এমএলএর মন মানসিকতা মানুষ হবে। আমরা ওই এমএলএকে দেখতে চাই, ওই এমএলএকে দেখতে চাই। এটা কি আমার ভুল বলা হয়েছে? এটা ভুল বলা হয়েছে? আমি যদি বলি যে দীঘায় ওই মন্দির হয়েছে, কি জগন্নাথ মন্দির, এতে আমার ব্যথা নাই। আমি যদি বলি দীঘায় একটা ওয়াকাফ সম্পত্তির ওয়াকাফের আয় দিয়ে ওখানে একটা মসজিদ করা হোক, এটা কি আমার ভুল বলা হবে? ভুল বলা হবে? আমি যদি বলি হিটকো জানেন, কলকাতায় রাজারহাট হিটকো 13টা মন্দির হয়েছে, কটা? 13টা। আবার একটা কি দুর্গা, ওগুলো হচ্ছে কত কোটি টাকা দিয়েছে, পাশে কয়েকশো কোটি টাকা দিয়ে 242 হচ্ছে, হোক, এতে আমাদের আপত্তি আছে? আপত্তি আছে। কিন্তু আমি দাবি রেখেছি ওই হিটকো জমির ওপরে ওয়াকাফে অর্থ দিয়ে একটা মসজিদ করতে হবে। এটা কি আমার ভুল বলা হয়েছে? ভুল বলা হয়েছে? প্রত্যেকটা থানায় দেখবেন আপনারা, প্রত্যেকটা থানায় একটা করে কালী মন্দির আছে, প্রত্যেকটা থানায় একটা করে কালী মন্দির আছে। আমার অমুসলিম হিন্দু ভাইয়ের, প্রশাসনের ভাইয়েরা, তারা মন্দিরে যেয়ে তারা পূজা আচার্য করুক, এতে আপত্তি আছে আমাদের? আপত্তি আছে? আমাদের আপত্তি নাই। কিন্তু আমি দাবি রেখেছি মুসলমান যারা প্রশাসন আছে তাদের জন্য মসজিদ নয়, প্রত্যেক থানার পাশে একটা করে নামাজ ঘর করে দিতে হবে। এটা আমার দাবি ভুল? ঠিক আছে, ঠিক আছে। আমার কোথা ভুল? আমাদের চাকরির জন্য ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে,
আমি দাবি রেখেছি পরীক্ষা বলে নাকি মুসলমানরা মূর্খ, মুসলমানরা নাকি লেখাপড়া জানে না, মুসলমান অশিক্ষিত। কে বলেছে? যে কোনো চাকরি ইন্টারভিউ নেওয়া হোক, যারা ইন্টারভিউ নেবে তারা যেন বিজেপি মার্কা না হয়, তারা যেন RSS মার্কা না হয়, তারা মুসলমান বিরোধী না হয়। যদি নিরপেক্ষভাবে ইন্টারভিউ নেওয়া হয় তাহলে মুসলমানদের ঘরে ঘরে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা আছে তারা ঘরে থাকবে? থাকবে না। এই দাবিটা করা ভুল আমার, এই দাবিটা করা ভুল। আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আমি ক্যানিংয়ে খুব তাড়াতাড়ি যাচ্ছি, আমি ভাঙড়ে তাড়াতাড়ি যাচ্ছি। আপনারা সকলে প্রস্তুত আছেন তো? আওয়াজ দিয়ে আমি যাব। তবে ওই নওশাদের ভোট চাওয়ার জন্য যাব না, আর শওকতকে হারাবার জন্য যাব না। আমি শওকতের কিছু রাতের অন্ধকারের ডায়েরি আমার কাছে আছে, রাতের খবর আছে। সেই রাতের খবরটা এখানে বলছি না, সব যদি বলে দিই আর কখন বলবো, ওর বুকে যে বলবো। আর আমার বক্তব্য যারা শুনছেন, বিশেষ করে ভাঙড়ের ক্যানিংয়ের মায়েদের বোনেদের বলছি, ভাইদের বলছি, যুবকদের বলছি, ওর পাল্লায় পড়ে আপনাদের জীবনটা নষ্ট করবেন না। ও আসামি নয়, শওকত কিন্তু আসামি নয়, ও আসামি তৈরি করার মাল। কি বললাম? ও আসামি নয়, ও আসামি তৈরি করার মাল। ভাঙড় এবং ক্যানিং থেকে, ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। যারা আমার এই ভিডিওটা শুনবেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। ভাঙড় ক্যানিং এলাকায় একটা বোম বাস্টিং করে দিচ্ছি, দেবো না দিলে আল্লাহ আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহ বলে তুই বলিস নি কেন? ভাঙড়ের মা বোনদের বলছি, ভাইদের বলছি, যুবকদের বলছি, আপনার ভাঙড় ক্যানিং এলাকায় যত থানা আছে প্রত্যেকটা থানার ওসিদের ফোন নাম্বারগুলো আপনারা বাড়িতে রেখে দেন। প্রত্যেক থানার ওসি বাবুদের ফোন নাম্বার আপনি আপনার ফোনে রেখে দেন। কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে, ভাঙড় ক্যানিংয়ের মানুষকে আবার বলছি, যদি রাত 12টা, 2টো, 1টা, 3টের সময় যদি আপনাদের দরজার কাছে পুলিশ যায়, পুলিশ 8টা, 10টা, 6টা পুলিশ যায়, যে দরজা ঠোকে দরজা খুলবেন না, খবরদার দরজা খুলবেন না। আপনি ঘরের ভেতর থেকে সঙ্গে সঙ্গে ওসিকে ফোন করুন, আপনার থানার ওসিকে, যে ওসি সাহেব আমার এই দরজার সামনে 6টা পুলিশ দাঁড়িয়ে আছে, 8টা পুলিশ দাঁড়িয়ে আছে, আপনি কি পাঠিয়েছেন? ওসি যদি বলে হ্যাঁ পাঠিয়েছি, তবে দরজা খুলবেন। কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে পুলিশি ইউনিফর্ম তৈরি করা হচ্ছে, পুলিশি ইউনিফর্ম তৈরি করে কিছু ওই হারমাতকে তারা পুলিশি ড্রেস গায়ে দিয়ে আপনার বাড়ির সম্মুখে পাঠাবে। পুলিশ বলে আপনাকে বের করে আপনাকে খুন করে দেবে, গুম করে দেবে। সাবধান করে দিলাম। আর প্রত্যেকটা থানার ওসিদের আমি বলছি, প্রশাসনের ভাইদের কথা বলছি, ওনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারাও এই যে খবরটা বেরিয়েছে এইটা নিয়ে আপনারা ভালো করে যাচাই করুন। বিরাট খাতারনাক খবর। ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে যে ঘটনা ওই মেদিনীপুরে, কি জায়গার নাম হয়েছিল, মেদিনীপুরে গেছিল, মমতা দাঁড়িয়েছিল, নন্দীগ্রামে
সিপিএমের বেলায় যে ঘটনা ঘটানো হয়েছে, বহুত মানুষের জীবন গেছে, সেই ঘটনা ঘটাবার একটা চক্রান্ত করছে, সেই ঘটনা ঘটাবার একটা চক্রান্ত করছে ক্যানিং এবং ভাঙড়ে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ সবাইকে হেফাজত করে, বলুন আমিন। আজকে ক তারিখ? পয়লা কার্তিক। এর আগে 21শে কার্তিক ছোট হুজুর জলসা, 21 আশ্বিন, এবারে পয়লা কার্তিক। আমার আল্লাহর মাহবুব বান্দাদের জলসায় আপনারা এসেছেন, আল্লাহর কাছে সকলে দোয়া চাই, আল্লাহ যেন শওকত মোল্লাকে ধ্বংস করে দেয়, বলুন আমিন। আল্লাহ জালেমটাকে যেন ধ্বংস করে দেয়। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? আল্লাহ যেন ওই নাস্তিকটাকে ধ্বংস করে দেয়। আল্লাহ 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 আপনার বিচার করুন, বলুন আমিন। আল্লাহ আপনার মাহবুব বান্দাদের গালাগালি দিয়েছে, আল্লাহ আল্লাহ আপনার মাহবুব বান্দাদের দিকে আঙুল তুলেছে, আল্লাহ নামাজিদের দিকে আঙুল তুলেছে, আল্লাহ 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 আপনি বিচার করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনি যে বললেন যে শওকত মোল্লার নাম শুনলে আপনি গুলি করেন, শওকত মোল্লা একটা মন্তব্য করেছে যে আপনার বমি বমি ভাব আসে, বমি বমি ভাব আসে, তাই তো অপেক্ষা করুন, ও বমি করবে, অপেক্ষা করুন, ও বমি করবে। সেই বমি ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওকে আবার খাওয়াবে। অপেক্ষা করুন, আমার কথা শুনে তো বমি বমি করছে বলছেন তো, শুনছেন তো না শুনছেন? অপেক্ষা করুন, ও বমি করবেই করবে। ওই বমি ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ ওকে খাওয়াবেই খাওয়াবে। আরেকটা ও বললাম না, ও কেস খাই না, কেস খাওয়াই, কি বললাম? ও কেস খাওয়াই। মৌসাদ নাকি কোথায় গিয়েছিল, ও বলেছে গোবর পানি ছড়াতে, বলছে না? ভাঙড় ক্যানিংয়ের মানুষ অপেক্ষা করছে, তুমি নৌসাদ গেছো গোবর পানি ছড়াচ্ছ তো, ভাঙড় আর ক্যানিংয়ের মানুষ অপেক্ষা করছে ওই পায়খানা চেম্বার থেকে ওই গুলিয়ে তোমাকে সাফ করবে, পবিত্র করবে তোমাকে। তুমি গোবর পানিলে পবিত্র করছো? হ্যাঁ, পায়খানা সবাই কি বলে, অনেকে ভরে গেছে, ফেলে দেয় বলছে, বলে আমরা ফেলিনি, এখন রেখে দিচ্ছি। কেন? উনাকে ধুলাই করবো, উনাকে ধুলাই করবো। আমি এত কথা বলার ছেলে নয়, আমাকে এত কথা বলাচ্ছে, শুনছেন? আমি এত কথা বলার ছেলে নয়। আমার এত কথা বলার কারণ কি বলুন তো? কে বলতে পারবেন? এই পীর মোর্শেদকে গালাগালি করেছে। আপনারা সবাইকে বলছি, দুশ্মনী যদি করতে হয় আল্লাহর জন্য করবো, ঠিক না বেঠিক? কার জন্য করবেন? কার জন্য করবেন? দুশ্মনী যদি করতে হয় নবীর জন্য করব, ঠিক না বেঠিক? দুশ্মনী যদি করতে হয় আল্লাহর ওলিদের জন্য তোমার সঙ্গে দুশ্মনী করব, আর বন্ধুত্ব যদি করতে হয় আল্লাহর জন্য করব, নবীর জন্য করব, পীর মোর্শেদের জন্য করব। অতএব তুমি আল্লাহর দুশ্মন, তুমি নবীর দুশ্মন, পীর মোর্শেদের দুশ্মন, তোমার সঙ্গে আমার লড়াই চালু হয়ে গেল, চালু হয়ে গেল। শোনো, একটাই কথা বলি, দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাংলার মানুষ দেখবে, বাংলার মানুষ দেখবে তোমাকে মানুষ কিভাবে জবাব দেয়। ভাঙড় ক্যানিংয়ের মানুষ ভয়ে ছিটিয়েছিল ঘরের ভেতরই, ভয়ে লুকিয়েছিল, ওর ভয়ে। আজকে ক্যানিং ভাঙড়ের মানুষ বেরোচ্ছে না, বেরোচ্ছে না, বেরোবে। কিন্তু এতে কি লাভ জানেন? এতে লাভ হচ্ছে কিছু আমাদের দুশ্মনদের, মুসলমানে বুঝতে পারছেন না, ওনারা মজা নেবে। যদি মমতা ব্যানার্জি খুনোখুনি রাজনীতি পছন্দ না করে, কোনো মায়ের কোল খালি হবে না। মমতা ব্যানার্জি যদি চায়, কোনো বোন যদি বিধবা হবে না, মমতা ব্যানার্জি যদি চায়, কোনো বাচ্চা অনাথ হবে না, মমতা ব্যানার্জি যদি চায়, তাহলে আমি বলবো ওই শওকতকে টিকিট দেবে না। টিকিট দেবে? দেবে। উনি যদি বলেন তোর চাচাই থেকে শেষ হয়ে যা, তাহলে ওকে টিকিট দেবে। কথা বুঝতে পারছেন? অতএব আমার বক্তব্যটা
বল আরেকটা, তোমরা প্রশ্ন করতে পারো না, আমি করছি তোমাদের। তোমাদের নাকি ক্যালাবে বলেছে, ইউটিউবারদের ক্যালাবে না? হ্যাঁ, ও মাস্তান হয়ে গেছে, ও মাস্তান হয়ে গেছে। ক্যালানো তো দূরের কথা, ইউটিউবের ভাইদের গায়ে আগুন দিতে বলুন, আঁচড় মারতে বলুন, ভাঙড় ক্যানিংয়ের মানুষ ক্ষমা করবে না। ও তো নিজে বলেছে ভাঙড় আমাকে উদ্ধার করতে হবে। তারপরে কি বলেছে গো? হ্যাঁ বলো, আমি বলিনি, আপনারা বলেন 2-5টা লাশ যদি লাশ হতে হয় হবে, তাই তো? লাশ বানাতে হয় বানাবে। তাহলে ও কত বড় ক্রিমিনাল বুঝতে পারছেন, কত বড় খুনি। ও নিজে বলছে, বলে ভাঙড় উদ্ধার করতে হবে, তাতে 2-5টা খুন হবে, হবে। হ্যাঁ, ও তোমাকে মমতা ব্যানার্জি এই রাজনীতি শিখিয়েছে? এই রাজনীতি শিখিয়েছে না তো। আমি মমতা ব্যানার্জির সঙ্গে মিশেছি, আমি ওনার সঙ্গে বসা ওঠা করি, ওনার তো এই মনোমানসিকতা নাই। তুমি তো একটা মানুষ, আর তোমার ভেতরটা যে পশু জানোয়ারের মতন, এটা মমতা ব্যানার্জি জানতো না, এবার জানতে পারছে, এবার জানতে পারছে। একেবারে ধরামঞ্চ থেকে আপনাকে বলছে কমরেড তহা, বা কলকাতায় বসে না বক্তব্য দিয়ে ময়দানে চলে এসো আমাদের সঙ্গে। আপনাকে কমরেড বলে কমরেড মানে তো বন্ধু, ভালো কমরেড মানে তো বন্ধু। কোথায় যেতে বলছে? ভাঙড় ক্যানিং এ সরাসরি ময়দানে লড়াই করতে। না, আমাকে বলেনি, রেকর্ড আছে না। ওর হেম্মত হবে না, ওর হেম্মত হবে না, অনেকের নাম ওর হেম্মত হবে না আমাকে বলার। ওটা আব্বাসকে বলতে পারে, নমস্কার, আমাকে বলার হেম্মত হবে না ওর। এ পাওয়ারও অর্জন করে না। আমি রাজনীতি করিনি, আমি কেন যাব? আমি শয়তানকে ঠান্ডা করার জন্য যেতে যাবো, আমি ইবলিশকে ঠান্ডা করার জন্য যাবো, আমি রাজনীতির জন্য যাবো না। আমি আবার বলছি, এই সরকার ভালো কাজ করছে, অস্বীকার করা যাবে না, যাবে না। কিন্তু এই সরকারকে আমার সমর্থন করতে অসুবিধে কি আছে? আর এই সরকারের আমচা চামচা যারা, তারাই সরকারের বদনাম করছে, তাদের বিরুদ্ধে বলার অসুবিধে কি আছে? তাদের বিরুদ্ধে বলার অসুবিধা বলুন।